রাষ্ট্রবিজ্ঞান হল সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যা মূলত রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং মানুষের রাজনৈতিক আচরণ নিয়ে পদ্ধতিগতভাবে আলোচনা করে। বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক এবং গতিশীল। সমাজ পরিবর্তনের সাথে সাথে এর বিষয়বস্তুরও ক্রমাগত সম্প্রসারণ ঘটছে। নিচে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তুসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হল। ১. রাষ্ট্র ও সরকার সংক্রান্ত আলোচনা। রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উৎপত্তি, ঐতিহাসিক বিবর্তন, বর্তমান স্বরূপ এবং ভবিষ্যতের আদর্শ রূপ নিয়ে আলোচনা করে। সরকারের কাঠামো, সরকারের বিভিন্ন বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, তাদের গঠন, ক্ষমতা এবং পারস্পরিক সম্পর্ক এই শাস্ত্রের মূল আলোচ্য বিষয়। ২. রাজনৈতিক তত্ত্ব ও দর্শন। রাজনৈতিক মতবাদ, উদারনীতিবাদ, সমাজতন্ত্র, মার্ক্সবাদ, ফ্যাসিবাদের মতো রাজনৈতিক তত্ত্বসমূহ এবং মতাদর্শ বিশ্লেষণ করা হয়। মৌলিক ধারণাসমূহ, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য, অধিকার এবং ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণাগুলোর তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হয়। ৩. রাজনৈতিক প্রতিষ্ঠান ও আচরণ। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক দলগুলোর ভূমিকা, নির্বাচন ব্যবস্থা, জনমত গঠন এবং বিভিন্ন স্বার্থরক্ষা বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর রাজনৈতিক প্রভাব পর্যালোচনা করা হয়। রাজনৈতিক আচরণ, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ভোটদানের আচরণ এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে এতে গবেষণা করা হয়। ৪. জনপ্রশাসন ও জননীতি। প্রশাসনিক ব্যবস্থা, সরকারি নীতি কিভাবে নির্ধারিত ও বাস্তবায়িত হয় এবং আমলাতন্ত্রের গঠন ও কার্যাবলী এর অন্তর্ভুক্ত। জনকল্যাণমূলক নীতি, রাষ্ট্রের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে গৃহীত বিভিন্ন সরকারি কর্মসূচি বা জননীতি মূল্যায়ন করা হয়। ৫. আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সংস্থা। বৈদেশিক নীতি ও কূটনীতি, বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক কূটনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়। আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা যেমন সার্ক, আসিয়ান এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিশ্ব রাজনীতি, বিশ্বায়ন, আন্তর্জাতিক নিরাপত্তা, যুদ্ধ ও শান্তি এবং বর্তমান ভূরাজনৈতিক সংকটসমূহ এর অন্যতম প্রধান বিষয়বস্তু। ৬. তুলনামূলক রাজনীতি। শাসন ব্যবস্থার তুলনা, বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা এবং শাসন কাঠামোর মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলনামূলকভাবে মূল্যায়ন করা হয়। ৭. নাগরিকতা ও অধিকার। নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, সুনাগরিকতার গুণাবলী, রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য এবং নাগরিকের মৌলিক অধিকার রক্ষা নিশ্চিত করার উপায়সমূহ আলোচনা করা হয়।